তো আজকে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজকে এটা হলো কর্তব্য পরায়ণতা কি বা কর্তব্য পরায়ণতা কাকে বলে, কর্তব্য পরায়ণতার সংজ্ঞা বা কর্তব্য পরায়ণতার একটা বলতে কি বুঝো, এবং কর্তব্য পরায়ণতার একটা উদাহরণ বা একটা বাক্য বা এটার পরিচয়। তো কর্তব্য পরায়ণতার যত প্রশ্নই করুক আজকের উত্তরে দেখলে তোমরা সম্পূর্ণগুলো সবগুলোর উত্তর করতে পারবে। কারণ একটা তোমাদের কাছে জানতে চাই কর্তব্য পরায়ণতার একটা পরিচয়। তো একটা প্রশ্নের প্রশ্ন করতে পারে বিভিন্নভাবে, উত্তরটা কিন্তু একই। তো উত্তরটা দেখাই দিব। তো কর্তব্য পরায়ণতা সব কিছুই তোমরা পেরে যাবে আজকের উত্তরটা তোমরা দেখো। তো একটি প্রশ্ন 4 ভাবে সব থেকে বেশি করে থাকে, সেটা হলো এখানে একভাবে দেওয়া আছে ক নম্বরে কর্তব্য পরায়ণতা কি। এখানে আরেকভাবে করতে পারতো, দ্বিতীয়বার করতে পারতো। সব থেকে বেশি ভাবে যেভাবে করে থাকে সেই 4 ভাবে আগে সবভাবে তো বলে দিয়েছি, 4 ভাবে বেশি করে থাকে ওইটা আরেকবার বলে দিচ্ছি। কর্তব্য পরায়ণতা কাকে বলে এটা দ্বিতীয়বার করতে পারে, তৃতীয়বার করতে পারে কর্তব্য পরায়ণতার সংজ্ঞা দাও, আর চতুর্থবার করতে পারে কর্তব্য পরায়ণতার বলতে কি বুঝাও। এই 4 ভাবে সব থেকে বেশি করে থাকে। তারপর উদাহরণ দাও, বাক্য দাও, পরিচয় লিখো, এইভাবে আর বিভিন্ন প্রশ্ন করতে পারে কর্তব্য পরায়ণতার। এবং তোমরা যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখো, ফেসবুক পেজটা ফলো করবে, ফেভারিট করবে, বল নোটিফিকেশন অন করবে, ভিডিও থেকে লাইক করবে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখতেছো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা কল দিবে, ভিডিও থেকে লাইক করে দিবে। তো কর্তব্য পরায়ণতা কি, কর্তব্য পরায়ণতা কাকে বলে বা এটার সংজ্ঞা বা এটা বলতে কিছু এটা কাকে বলা হয়, উত্তরটা নিচে রয়েছে। তোমরা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা কল দিবে, ভিডিও থেকে লাইক করে দিবে। যদি আরো কোনো ক্লাসের প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্টে বলে দিবে যে কোন ক্লাসের কি প্রশ্নের উত্তরটা তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে। যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সরাসরি গাইড থেকে উত্তরটা দিয়ে দেবো। তো এবং তোমরা প্রতিটা ক্লাসের সঙ্গীত প্রশ্ন সরাসরি গাইড থেকে দেখতে সঙ্গীত প্রশ্ন লিখে সঙ্গীত প্রশ্ন হয়ে যাবে, রচনামূলক প্রশ্ন লিখে রচনামূলক প্রশ্ন হয়ে যাবে, এবং সৃজনশীল থেকে সৃজনশীল ক নাম্বার লিখে ইউটিউব হাসগুলো সৃজনশীলের সম্পূর্ণ উত্তরটা পেয়ে যাবে। যে কোনো ক্লাসের গুলাই এভাবে সার্চ করলে পেয়ে যাবে। এবং টিকসিনের উত্তরগুলো যারা টিকসিন দেখছে ওদের প্রথম টিকসিন মানে 1 নাম্বার টিকসিন প্রশ্ন লিখবে, তারপর ইউটিউব হাসগুলো ওদের সবগুলো টিকসিন উত্তর তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। যদি না পাও সেক্ষেত্রে যারা টিকসিন দেখছে ওদের প্রথম টিকসিন মানে 1 নাম্বার টিকসিনের প্রশ্ন লিখবে, তারপরে স্ক্রিনে একটা এস আমার লেখা আছে এটা লিখবে, তারপর ইউটিউব সার্চ করবে। দুইবার সার্চ করলে তোমরা সরাসরি গাইড থেকে উত্তরটা পেয়ে যাবে। তো কর্তব্য পরায়ণতা কি, কর্তব্য পরায়ণতা কাকে বলে, এটার সংজ্ঞা বা এটার উত্তর দেখে নাও। কর্তব্য পরায়ণতা হলো যথাযথভাবে কর্তব্য আদায় করা, দায়িত্ব সমূহ পালন করা। এইটুকুই ছিল মূলত উত্তর। তো আমি দেখো আবার বলে দিচ্ছি, কর্তব্য পরায়ণতা হলো যথাযথভাবে কর্তব্য আদায় করা, দায়িত্ব সমূহ পালন করা। তো তোমাদের যদি একটু হলে কাজ লেগে থাকে ভিডিওটা, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা কল করবে, ভিডিও থেকে লাইক করবে। যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্টে বলে দিবে যে কোন ক্লাসের কি প্রশ্নটা লাগবে। তো কর্তব্য পরায়ণতা কি, কর্তব্য পরায়ণতা বলতে কি বুঝো, এটা কাকে বলা হয়, এটার উদাহরণ বা এটার একটা পরিচয় বা এটা বলতে কি বুঝো। যদি আরো কোনো ক্লাসের উত্তর লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কি প্রশ্নের কোন উত্তরটা লাগবে। তো আজকে ভিডিও লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো আরো কোনো প্রশ্ন লাগলে অবশ্যই কমেন্টে বলে দিবে। তো আজকে ভিডিও বন্ধই, ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা কল দিবে, ভিডিও থেকে লাইক করবে। তো